আজকে খেলাম আমার প্রিয়, তোমার প্রিয় এবং সবার প্রিয় ফুচকা। তো ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর ফুচকা প্রেমীরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে একটু কমেন্ট করে দিও, হ্যাঁ, যে ফুচকা কার কার ভালো লাগে। আর কার কি ফুচকা ভালো লাগে অবশ্যই জানিও, জল ফুচকা না চাটনি ফুচকা না দই ফুচকা। আর আমার কিন্তু দই ফুচকা চাটনি ফুচকা কোনোটাই ভালো লাগে না, আমার একমাত্র এই জল ফুচকাটাই সত্যি বলতে সুপার ডুপার লাগে। তো সেই জন্য দেখো, আজকে ফুল কাটতে কাটতে দিদি আমি আর বৌদি মিলে প্ল্যান করলাম আজকে ফুচকা খাবো। তো সেই মতো দেখো, যেই ভাবা সেই কাজ, বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম ফুচকা আনতে। আর এদিকে দেখো আমি ফুচকাগুলোতে খুব সুন্দরভাবে আলুটা দিয়ে দিচ্ছিলাম, কারণ এই নিজে হাতে ফুচকাটা সাজিয়ে না খাওয়ার মজাটাই আলাদা, কারণ বাড়িতে বিশেষ করে। আর দোকানে গেলে কি হয় না, ওই একটা খেতে খেতে আর একটা দিয়ে দেয়, খুব প্রবলেম হয়ে যায়। তো তোমাদের এই প্রবলেমটা কার কার হয় অবশ্যই সেটাও জানিও। তো তারপরে দেখো দিদি এসেছিলো, দিদিও ফুচকা খেয়েই আসছিল। তো তারপরেও আমি ওকে দিচ্ছিলাম, ও খাবে না বলছিল, তাও জোর করে একটা দিলাম চাটনি দিয়ে। আর আমার বাবা তো খেতেই চায় না, তো আমার বাবাকে একটা ফার্স্টে শুকনো ফুচকা দিলাম, কারণ আমার বাবা জল ফুচকা একদমই খায় না। আর একটা সস দিয়ে দিয়েছিলাম। আর আমাদের এদিকে না 10 টাকায় 7টা করে ফুচকা দেয়, আবার অনেক অনেক জায়গায় 10 টাকায় 10টাও দেয়। বিশেষ করে পুজোর সময়তে তো 10 টাকায় 4টে ফুচকা দেয়, কিন্তু আমাদের এখানে বাজারে এখনো 10 টাকায় 5টা ফুচকা দেয়। তবে বাড়ির উপরে যারা আছে তারা 7টাই দেয়। আর তোমাদের ওখানে 10 টাকায় কটা দেয় সেটাও কিন্তু অবশ্যই জানিও। তারপরে দেখো আমিও ফার্স্টে একটা খেয়ে দেখলাম। তো ফুচকাটা খেতে সত্যি খুব ভালো ছিল, বাট প্রচণ্ড ঝাল ছিল, কারণ আমার দিদি একটু ঝালটা বেশি দিতে বলেছিল, কারণ ও ঝালটা প্রচণ্ড পরিমাণে খায় আর আমি এতটাও ঝাল খেতে পারি না। তো সেই জন্য এত ঝাল লেগে গেছিলো। এখানে একটু তেঁতুলের চাটনি দিয়েছিল, তো সেটা দিয়ে একটু খাচ্ছিলাম। আর ফুচকা জিনিস তো ছাড়া যায় না না, তো যেটুকু জল ছিল সে চাটনির মধ্যে দিয়ে খাচ্ছিলাম। তো সত্যি খুব ভালো ছিল। আর তোমরা কারা কারা ফুচকা প্রেমী অবশ্যই জানাতে ভুলো না। তো আমি এদিকে খেতে থাকি, তোমরা একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।